গুড মর্নিং এভরিওয়ান। আজকে ওয়েডনেসডে। আজকে আমি স্নান টান করেই ছাদে এলাম একেবারে জামা কাপড় মিলতে, আর গাছগুলোতে জল আছে কিনা দেখে একবার জল দিয়ে দেবো। আজকে রোদটা উঠেছে ঠিকই, কিন্তু এতটাও তেজ নেই, হয়তো বেলা বাড়লে হবে। তবে গাছগুলো যেগুলোতে শুকনো হয়ে গেছে সেগুলো একটু জল দিয়ে দিই, কারণ সকাল ছাড়া বিকেলে ছাদে আসা হচ্ছে না। কলেজ থেকে এসে সেই শুয়ে পড়ছি না, ঘুম ধরে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো এখনই এসছি যখন, এখনই জল দিয়ে দেবো। গাছগুলোতে সমস্ততে জল দিলাম, আর আমার কাছে এখনই নোটিফিকেশান এলো যে কি আজকে 12টার দিকে বৃষ্টি হলেও হতে পারে। তো হলে হোক, আমি অল্প অল্প করে জল দিয়েছি, বেশি দিইনি। আর এই গাছগুলো তো অলরেডি ভেতরে রাখাই আছে, যাতে বেশি জল না পায়। বালতিতে জল ভর্তি করে রাখছি, কালকে যদি বৃষ্টি হয় তো হবে, যদি না হয় তাহলে কালকে আবার এসে দিতে আমার সুবিধা হবে। হয়ে গেছে, নিচে যাই, নিচে গিয়ে ঠাকুরের ফুল তুলে এনে পুজো করবো। ইদানিং দেখছি ফুল একটু কমই হচ্ছে। আগে আগে যেমন একেবারে আমার এই ঝুড়িটা ভর্তি হয়ে যেত, এখন একটু কম ফুলই হচ্ছে। আর আজকে দেখা যাক কি অবস্থা। তবে সাদা ফুল প্রচণ্ড ফুটছে, কিন্তু ওই পিঙ্ক কালারের ফুলটা দেখো আবার এখানে শুয়ে আছে। মিয়াও ডাকটা শুনলেই না আমার প্রথমে মনে হয় যে ওই বিড়ালটা চলে এসছে হয়তো, কারণ নিচে নামলেই সে যেখানেই থাক না কেন মেয়াও মেয়াও করে চলে আসতো। যাই হোক, মেয়াও মেয়াও করে যাচ্ছে। আচ্ছা, এই যে এই সরু সরু বেগুন হয়েছে, তার মধ্যে আবার এই বেগুনটাতে দেখছি ইয়ে হয়ে গেছে, তোমার পোকা লেগে গেছে। টমেটো হয়েছে না, ফ্রিজেও তো রাখার জায়গা নেই, আর গাছে এই দেখো পাখি ঠুকরে খেয়ে গেছে, আর কয়েকটা নিচে পড়ে অলরেডি পচে গেছে। পুরো গাছ ভর্তি, ওখানেও টমেটো ফমেটো পড়ে আছে। দেখি ওটা ভালো আছে কিনা, তাহলে কুড়িয়ে নেবো। এই যে পচে গেছে। এই যে যাক, এখানে কত বেগুন ধরেছে, তার মধ্যে কিছু কিছু আবার পোকাও লেগে যাচ্ছে। এই দেখো নিজের থেকে খসে পড়ে গেল, তুলে নিতে হবে। উঠে চা খাচ্ছি, ও বাবা তার কাজ সে করে যাচ্ছে। আলু ভাজি, তুমি রুটি দিয়ে খাবে, আমি টিফিন নিয়ে যাবো। আচ্ছা নিয়ে যাও, তুমি খাবে? দেখছি। একটু নিচে চলবে তো আমার সাথে। আচ্ছা খাওয়া দিয়ে দিয়েছি, এবারে গাছগুলোকে রেখে নিই। কালকে রাত্রিবেলা অবশ্যই দিব না, জল দিয়ে করে ভিজিয়ে ফেলছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, গাছ সব ঠিক আছে। এই যে আমার এখানে আলু ভাজা হচ্ছে, ভাজা হয়নি এখন, ওটা ভালো করে সেদ্ধ হবে আলুটা। আমার একটু তেলটা বেশিই পড়ে গেছে, ঢাকা চাপা দিয়ে থাক, ততক্ষণে নিচে যাই। চলো চলো, হয়ে যাবে তো, পুড়ে যাবে না তো? ঝুড়িটা না, কি হবে না? বেগুন আর ইয়ে পেকে গেছে, টমেটো পেকে গেছিল, তুলতে হচ্ছে। বিড়ালটার জন্য দুধ পাউরুটি নিয়েছে ঝুড়ির মধ্যে, বিরাট ব্যাপার। চলো, ও আছে কিনা আগে দেখো। আর এটা সেই বিড়ালটা না, যে বিড়ালটা কাকিমার নিচে খায়, সেই বিড়ালটা। কোথায় রে? এখানে কত সুন্দর ডাকলে মেয়াও মেয়াও করে চলে আসতো। যাকে ছাড়ো, ওই তো তার মাটা চলে এসছে। সেটা তো সেই মোটা বিড়ালটা, কালোটা। হ্যাঁ হ্যাঁ, ওরকমই। এখানেই সবার ইয়ে হয়েছে। আমাকে ঝুড়িটা দাও দেখি। বাচ্চাটা কোথায় গেল বলো তো? পেকেছে, ঠুকরেছে। হ্যাঁ, আমি বাবাকে বলেছিলাম যে তুমি এ করো, তুলে নাও, কখন কি সময় হবে ঠিক নেই। বলছে থাকুক। আর বাকিটা কি হলো? ওই দুটো কেটে দাও তাহলে। ভিতরেই একটা আছে, সে ভিতরে। আর একটা ভালো টমেটো পড়ে গেছে নিচে গো রিমু, ওই তো ভালো টমেটো 2-3টা পড়ে গেছে, এই তো নিচে পড়ে আছে, নিচে গো নিচে। ওটাও আছে নিচে, যেটা পড়ে গেছে। এটা নয়, আরে ওই তোটা তোর চোখের সামনে পড়ে আছে। বেগুন গাছে কাঁটা থাকে। হ্যাঁ কেন? আমার তো হাতে ফুটে যেত আর একটু হলে। ও বাবা গো, পোকা লেগে গেছে যে সব। দেখো নিজে থেকে খসে পড়ে কেমন পচে গেছে। তোমার ফোন এসছে, তাই তো তুলে দিয়ে আমি নিচে সবজি তুলতে এসেছিলাম। এই যে এক ঝুড়ি
আবার বেগুন হয়েছে, বেগুনগুলো পেড়ে নিলাম কেন বলো তো, কারণ কিছু কিছু বেগুনে না পোকা লেগে যাচ্ছে, তো পেড়ে নি, বেছে কাটতে হবে, পোকা তো হয়েইছে কয়েকটাতে। সে যাই হোক, আলু ভাজাটা দিয়ে দেখি, দিয়ে খাবো। পুরো ঘেমে গেলাম এখান থেকে, এবার তো আস্তে আস্তে শুরু। আমি খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, ডাল ভাত, এটা হচ্ছে তোমার সেই রুলি মাছের তরকারি, এটা হচ্ছে ঘি মাছ শাকের চচ্চড়ি, আর ওখানে আমার প্রিন্টারে কয়েকটা প্রিন্ট কমপ্লিট হয়ে গেছে। ও যাক, পচে গেছে। একটা কেস স্টাডি এখানে প্রিন্ট হলো পুরো। এই যে কটা বাজে, 10টা, ও 10টা বাজতে যায়, খেয়ে নিতে হবে, এটাকে স্টেপল করতে হবে, নাহলে তো সব গন্ডগোল হয়ে যাবে। গুছিয়ে স্টেপল করে নেব। চলে এসেছি, ইটস টাইম টু ডিউটি। রিমু বেরোলাম, ওই দেখো থেকে এই দুটো পার্সেল এলো এখনই। একটা হচ্ছে তোমার এই 5টা কন্টেনারের সেট। আমাদের কন্টেনারগুলো না সব ফেটে ফেটে গেছে, অনেক পুরনো। এই যে বাবা, এরকম এটাও পুচকি একটা দিয়েছে। এই যে টোটাল 5টা, কোয়ালিটিটা বেশ ভালো দেখছি, শক্তপোক্ত আছে। 1 2 3 4 5, হ্যাঁ 5টা দিয়েছে, এটা সব থেকে বড়। যাই হোক, গুছিয়ে রাখি, এখন আমার সময় নেই, কারণ আমাকে বেরোতে হবে। দোয়েল তো বেরিয়ে চলে গেছে, 10টা 15 বাজতে যায়, আমাকেও রেডি হতে হবে। আমি গুছিয়ে রাখি এগুলো, পরে ভালো করে দেখাবো। আর এইটা হচ্ছে একটা তোমার কেটেল টাইপের, এই যে খুলে নিয়েছি আমি, সাবধানে খুলতে হবে। এটা হচ্ছে তোমার বোরোসিলের, বের করাই। এই যে তোমার স্টেনারও দিয়েছে একটা, এটা আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল। এই যে কি বেশ একটা আছে, এখানে লেখা আছে। যাই হোক, এই যে তোমার স্টেনার, এর ভেতরে তোমার চায়ের পাতা দিয়ে জল দিয়ে তুমি ইভেন ওভেনের ওপরে বসেও করতে পারো। এটা বোরোসিলের যেহেতু মানে হিট রেজিস্ট্যান্ট, তাই তো লেখা ছিল। দেখা যাক, এখন ভালো করে পড়তে হবে, যদি না হয় তাহলে আমি পাক্কা রিটার্ন পাঠিয়ে দিচ্ছি। এ তো হাই বোরোসিল লেখাই আছে, দেখা যাক। এবার নিজে রেডি হই, এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিই, পরে এক্সপেরিমেন্ট হবে। এটা আদৌ গ্যাসের ওপরে বসালে রেজিস্ট করতে পারে কি পারে না, সেটা পরে ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন আপাতত রেডি হয়, অনেকটা দেরি হয়ে গেছে, 10:30 বাজে, আর 2-3 মিনিট পরেই বেরোবো। রোদটা একবার উঠছে একবার মেঘলা হয়ে যাচ্ছে, একবার উঠছে একবার মেঘলা হচ্ছে। যাই হোক, একটু বসি খানিকক্ষণ। 36 বেজে গেছে, বেরোই। রোদটা উঠেছে আবার। ঢুকে গেছি, আগে একটু জল নিয়ে নিই। ঠান্ডা না, ঠান্ডা দেয়। এবারে বেরোবো, বাড়ি ঢুকলাম। এখানে এলেই বারবার মনে পড়ে, খেয়ে নিচ্ছে টাকা দুজন, হ্যাঁ খেয়ে নিচ্ছে। আজকে খাওয়া দিয়েছিলাম ওই মা টাকা এটাকে। ওকে, প্রথমেই আগে হচ্ছে ভিডিওটা থাম্বনেলটা এডিট করে ভিডিওটা পাবলিশ করে দিলাম। এরপরে ফ্রেশ হয়ে নেবো, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়াটা করে নিই। রিমু তো সকালে উঠে আলু ভেজে গেছে, মা এগুলো করে গেছে। এই তরকারি ঝাল করেছে, ডাল আছে। স্কুল ছুটির টাইম না, ওই কারণে এত ভিড়। হ্যাঁ, আর আজকে মেঘলা মেঘলা করেছে, বৃষ্টি হলেও হতে পারে, হাওয়াটাও দিচ্ছে। হবে, আচ্ছা আচ্ছা। নামলাম, হেঁটে হেঁটে যাচ্ছি এখন, আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, মেঘলাও করেছে, কি জানি বৃষ্টি হয় কি হয় না। বাড়িতে ঢুকে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি, কিন্তু ছাদে একবার যাব, কারণ যেভাবে
যেভাবে মেঘ উঠেছে বৃষ্টি এলো বলে মনে হচ্ছে, ছাদে জামা কাপড়গুলো ভেতরেই দেওয়া আছে, বাইরে নেই, তাহলেও ঝড়টর যদি দেয় তো আমি একবার ছাদে গিয়ে তুলে নিয়ে আসি জামা কাপড়। আর আজকে টিফিনের টাইমে রুটি আর আলু ভাজা খেয়েছিলাম, খুব একটা খিদে পাচ্ছে না, তো ভাবছি একটু জুসটা খাবো আর রেস্ট নেবো। মেঘলা হয়ে গেছে পুরো, ওই সাইডটা পুরো মেঘলা হয়ে গেছে, হাওয়াও দিচ্ছে ভালো বেশ। সকালে গাছগুলোতে জল দিয়ে গেছিলাম, আই হোপ কি এখন আর দিতে হবে না, না মাটি ভেজে গেছে, আবার কাল সকালবেলা দেব। আমি শুয়ে পড়বো, একটু ভাল লাগছে না, শুয়ে পড়লে সেই ঘুম ধরে যায় আর উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যায়, তাই ভাবলাম না এসছি একেবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, তারপর রেস্ট নেব। কীরকম অন্ধকার হয়ে গেছে গো চারদিকে। ওই তো মেঘ ডাকছে, শুয়ে পড়ে আছে মানুষজন, সব বন্ধ করে দিই, আমিও একটু রেস্ট নেব। পড়েছিল 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে, বলবো না একেবারে হয়নি, মানে মাটিতে জাস্ট হালকা ভেজার মতো বৃষ্টিটা হয়েছে, তারপর থেমে গেছে। আর এখন একবারে আকাশ পুরো পরিষ্কার, বাইরে এখন আলো আছে, এখনো সন্ধ্যা হয়নি, 5:30 বাজে। আর আমি আজকে ঘুমাইনি, কেন বলো তো, আমার ঘুমাতে একদম ইচ্ছে করেনি। দোয়েল তুমি কি, আরে দাঁড়াও, তুমি কি ডিউটি যাবে? হ্যাঁ, উঠে পড়েছে। আর আমি ওই এক্সপেরিমেন্টটা করবো, এই যে বোরোসিলের যে ইয়েটা নিয়েছি, ওটাতে হচ্ছে চা করবো। আচ্ছা, এখন একটা এক্সপেরিমেন্ট চলছে, এই বোরোসিলের একটা কি বলে এটাকে, কেটলি চায় দিয়ে নেওয়া হয়েছে। এবার দেখা যাক, আমার মাছ সুবিধা করে দিলে তুমি। না, মাছ সুবিধা বলতে জেঠিমাটা কিছু ভাবেই ইউজ করবে, কাঁচের। কাঁচের? হ্যাঁ, আমি আমার অনেকদিন এখানে চা দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, স্টেনার টাইপ। ওকে, বাহ, বিরাট ব্যাপার, হাই ফাই ব্যাপার। চলো, আমি তো সকালবেলা তোমাদেরকে বললাম যে কি কেটেলটা আমি অর্ডার করেছি, এটা দেখে যে কি এটা গ্যাসের উপরে বসিয়ে চা গরম করা যাবে বা চা বানানো যাবে। দোয়েল আমাকে এখন বলছে তুমি বসিও না, ওটা ফেটে যাবে, কাঁচের, এর ভিতরে গরম জল হচ্ছে দিয়ে চা পাতা ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, তো ওই ভেতরে একটা নাম্বার ছিল, ওই পেজটা কই ভিতরে দিয়েছি, ওইটার ভেতরে একটা নাম্বার ছিল যে কি ফর এনি প্রবলেম কল, দিয়ে ওই নাম্বারটাতে কল করলাম, ওরা ধরে বললো যে কি হচ্ছে। ও জিজ্ঞেস করলো যে কি আমি গ্যাসের উপর বসিয়ে গরম করতে পারি জল, তখন ওরা বলছে হ্যাঁ, তবে খালি বসিয়ে গরম করা যাবে না, অবশ্যই জল থাকতে হবে। এবার দুজনেই ভয়ে আছি, বলে তো ছে, এবার এটা যদি সামহাও ফেটে যায় ব্যাস গেল, ওভাবে যায়। এখন অব্দি এক্সপেরিমেন্ট চলছে ঠিকঠাক। এই যে এই কন্টেনারগুলো এসছে, তখন তোমাদেরকে দেখালাম, এগুলোও ভালো, কেন বলো তো, এগুলো মানে প্লাস্টিকের যে কোয়ালিটিটা অনেক ভালো, ভালো কোয়ালিটি। আর হচ্ছে এগুলো সব মাইক্রোওয়েভ সেফ, এখানেই লেখা আছে, এই যে এখানটা মাইক্রোওয়েভ সেফ উইদাউট লেড, মানে এই ঢাকনাটা ছাড়া ভালো। আমাদের কন্টেনারগুলো না সব ফেটে ফেটে গেছে, কোনোটা, এইগুলো তো মনে হয় 10-12 বছর পুরনো কন্টেনার, অনেক দিনের ইচ্ছা আরও একটা সেট কিনে এগুলো সব চেঞ্জ করবো, কারণ ইউজ করে করে না সেই কিরকম একটা হয়ে গেছে, ফেড হয়ে গেছে। বয়েল হচ্ছে? হ্যাঁ, বলছি গুড় গুড় করছে, এই তো বয়েল হচ্ছে, আমি বন্ধ করে দিই, বুঝলে। চা পাতাটা ঠিকঠাক করে ভেজে নি, ওই জন্যে আমি এখানে তো চা পাতা দিয়েছি, ভালো করে একটু চুবিয়ে দিই। প্রায় হয়ে গেছে, দোয়েল তো ডিউটি বেরোবে, আমি ঘরে একা ভূতের মতো ঘুরতে থাকবো, ভালো লাগছে না। তুমি একটা হ্যালকি নেবে, পাট গরম হয়ে গেছে, এখন বাজে 8টা, এবারে জিমে যাবো, রিমকে নিয়ে, রিমু যদি যায় ফোন করে দিই। বাজে জিমের জন্য বেরোচ্ছি। ও, ব্যাগটা তো তুমি আমাকে ধরতে দিলে। আমার ঘরে থাকলে এনার্জেটিক লাগে, জিমে এলে কেন জানি আমার হাফ এনার্জি আমার ডাউন হয়ে যায়, এই কারণে একটুখানি করার পরে আমি হাঁপিয়ে যাই। সব থেকে বড় কথা, এতগুলো সিঁড়ি চড়তে হচ্ছে আজকে তো। এই দেখো, ওরে বাবা, আমরা ভাবি কি রাত করে আসবো, ফাঁকা হবে, আর সবাই তাই ভাববে। গ্রীষ্মকাল আসছে না, ডান সাইডে আঁকেল দাঁত বেরোচ্ছে বলে এত মাঝে মাঝে বলবো, আর মানে বুঝতে পারছি না, আমি জিম করতে করতে মাঝে মধ্যে এমন ব্যথাটা ফিল করছি, মনে হচ্ছে আমি কেঁদেই দেবো, আর সে কারণে আমি দাঁড়িয়ে গেছি, আর জিম করছি না। জানি না আজকে রাতে আমি কী করে খাবো, ঢোক গিলতে গেলেও এখানে আবার এই সাইডটা লাগছে। বাড়ি চলে এসেছি, কি
কি টায়ার্ড লাগছে আর কি ঘুম পাচ্ছে। অন্যান্য দিন তো কলেজ থেকে এসে না গো নিইনি অন্যান্য দিন তো কলেজ থেকে এসে শুয়ে পড়লে একটু ঘুম ধরে যায়, আজকে তো ঘুমাইনি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। জানি না আমি খাবো কি, বানাবো কি, আমি কি করবো আমি জানি না। এখন রান্না করে দুজন মিলে চাউ চাউ করছি, সব হালকা ফ্রাই চলছে। আজকে আলুটা খাবো ওরে বাবা, অবস্থা দেখো কি করছো তুমি? খেতে পারবো কিনা জানি না, বুঝলে? কেন গো? আমার নারকেল বাদে প্রচণ্ড দরদ করা হচ্ছে। মেডিসিন খাবে তো? এই যে ওই যে ইনি করছেন। তোমার মাথায় ছিট আছে জানো তো? इसमें क्या है? प्याज। ओके बोलो তোমার ভুক লাগি है। তুমি যাও, তুমি ফাইলগুলো ট্রান্সফার করে নাও। ওকে তাহলে খাওয়া দাওয়া করে নেবো। আজকে এমনি দেরি হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। তার সঙ্গে সঙ্গে লাইক সাবস্ক্রাইব করা চাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এর গলা বসে গেছে, ঠান্ডা লাগে। বসে গেছেন, আমার আজকের মাস বেড়াচ্ছে, আমি কথা বলতে পারছি না। আজকের হচ্ছে গো, সেটা সবারই হয়।